আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কী খবর, কেমন আছেন? ইউরোপের জালমুড়ি খেতে খেতে আপনাদের সাথে আলোচনা হবে আজকে। তো ইউরোপের 99% লোকজন আসে আপনার অবৈধ পথে, সাগর পাড়ি দিয়ে অথবা গ্রিস অথবা আপনার তুর্কি দিয়ে আসে সাগর পাড়ি দিয়ে। আর কিছু সংখ্যক লোক, অল্প কিছু সংখ্যক লোক আসে আপনার ভিজিট ভিসা নিয়ে। আর পরে হচ্ছে কি তাদের সংগ্রাম শুরু। এখানে আপনারা দেখতে পাবেন এখানে অনেক মানুষ এখানে বসে আছে, কাগজ করতে পারতেছে না, কারণ তারা আসছে আপনার অবৈধ পথ অবলম্বন করে আসছে আর কি। আসার পরে আপনি অবৈধভাবে আসার পরে আপনার সমস্যা যেগুলো ফেস হবে, প্রথম হচ্ছে আপনি কাজ পাবেন না। যখন আপনি কাজ পাবেন না তখন আপনি বৈধ হওয়ার জন্য আবেদন করতে পারবেন না। তারপরে অন্যান্য যে কাগজ আছে, ট্যাক্সের কাগজ, এগুলো পাবেন না। আরও বিভিন্ন কাগজ আছে, এগুলো আপনি পাবেন না, আবেদন করতে পারবেন না যদি আপনি অবৈধ উপায়ে ইউরোপে ঢোকেন। অবৈধ উপায়ে ঢোকার এই একটাই সমস্যা। তারপরে মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায়, কারণ যখন শুনে ওই দেশে বৈধতা দিচ্ছে, ওই দেশে যায়, ওই দেশে গিয়ে ফিঙ্গার দেওয়ার পরে ওই দেশে আর বৈধতা দেয় না, যার কারণে ওইখানে ওদের সিস্টেম ওইটা থেকে যাওয়ার পরে তখন কি হয়, আর আগের দেশেও ফিরে যেতে পারে না। আর বর্তমান যে দেশে ফিঙ্গার দিচ্ছে ওই দেশেও ওনার কাগজ পায় না। এইভাবেই দিনের পর দিন, বছরের পর বছর কেটে যায়, কাগজ পায় না, দেশেও যাইতে পারে না, লক্ষ লক্ষ প্রবাসী। ইনশাআল্লাহ এই বিষয়ে পরে বিস্তারিত আলাপ করব। জালমুড়িটা খেয়ে নিই, দেখা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।